সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। 26 সেপ্টেম্বর 2025 সাপ্তাহিক চাকরির খবর নিয়ে হাজির হলাম। এই সপ্তাহে যে সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা নিয়ে আলোচনা করা হবে। সুতরাং যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে দেন। চলুন তাহলে জেনে নেই এই সপ্তাহে যে সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রথমে দেখি, বাংলাদেশ নৌবাহিনীতে 430 পদ সংখ্যার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নাবিক ও এমওডিসি নৌ যেসব শাখায় লোক নেবে, ডিইউসি ম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল পুরুষ 280 জন, এইখানে পুরুষ নেবে শুধু 280 জন। রেগুলেটিং পুরুষ নেবে 12 জন, মহিলা নেবে 8 জন। রাইটার শাখায় নেবে পুরুষ 18 জন, মহিলা 4 জন। স্টোর শাখায় নেবে হলো পুরুষ 14 জন, মহিলা 4 জন। মিউজিশিয়ান এই শাখায় নেবে হলো শুধুমাত্র পুরুষ 8 জন। মেডিকেল এই শাখায় নেবে হলো পুরুষ 10 জন, মহিলা 6 জন। এমইউডিসি নৌ এই শাখায় শুধু পুরুষ নেবে 8 জন। কুক এই শাখায় নেবে পুরুষ 25 জন। স্টুয়ার্ড পুরুষ নেবে হলো 10 জন, মহিলা নেবে 8 জন। টোপাস এই পদে শুধু পুরুষ নেবে 15 জন। পরবর্তী চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, সিভিল সার্জন কার্যালয়ে নরসিংদীতে 57 পদ সংখ্যার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নামগুলো হলো কম্পিউটার অপারেটর, এই পদে নেবে হলো 3 জন, এবং পরিসংখ্যানবিদ এই পদে নেবে হলো 4 জন। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাকেক এই পদে নেবে হলো 3 জন। স্টোর কিপার এই পদে নেবে হলো 5 জন। স্বাস্থ্য সহকারী এই পদে নেবে হলো 39 জন। গাড়ি চালক এই পদে নেবে হলো 2 জন। ল্যাব অ্যাটেন্ডেন্ট এই পদে নেবে হলো 1 জন। পরবর্তী চাকরির বিজ্ঞপ্তিটি হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এইখানে 477 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকিক এই পদে নেবে হলো 224 জন, এবং হিসাব সহকারী এই পদে নেবে হলো 246 জন। পরের চাকরিটি হলো বাংলাদেশ এয়ারলাইন্স, এইখানে 46 পদ সংখ্যার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম হলো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, এই পদে নেবে হলো 46 জন। এবং পরবর্তী চাকরিটি হলো ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, এইখানে 41 পদ সংখ্যার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলো হলো 60 মুদ্রাকিক কাম কম্পিউটার অপারেটর, এই পদে নেবে হলো 5 জন লোক। কম্পিউটার অপারেটর এই পদে নেবে হলো 2 জন লোক। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এই পদে নেবে হলো 12 জন লোক। অফিস সহায়ক এই পদে নেবে হলো 22 জন লোক। এবং দ্বিতীয় পরের চাকরিটি হলো সিভিল সার্জন জালকাঠি, এইখানে 45 পদ সংখ্যার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলো হলো কম্পিউটার অপারেটর এই পদে 1 জন লোক। 60 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর এই পদে নেবে হলো 1 জন লোক। পরিসংখ্যানবিদ এই পদে নেবে হলো 1 জন লোক। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকিক এই পদে নেবে হলো 2 জন লোক। স্টোর কিপার এই পদে নেবে হলো 3 জন লোক। স্বাস্থ্য সহকারী এই পদে নেবে হলো 36 জন লোক। ল্যাব অ্যাটেন্ডেন্ট এই পদে নেবে হলো 1 জন লোক। এর পরের চাকরিটি হলো ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন, এইখানে 36 পদ সংখ্যার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলো হলো পরিসংখ্যান তথ্য অনুসন্ধানকারী, এইখানে এই পদে নেবে হলো 11 জন লোক। 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পদে নেবে হলো 2 জন লোক। সহকারী গ্রন্থাগারিক এই পদে নেবে হলো 1 জন লোক। 60 মুদ্রাকিক কাম কম্পিউটার এই পদে নেবে হলো 4 জন লোক। এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকিক এই পদে নেবে হলো 5 জন লোক। বিল করণিক এই পদে নেবে হলো 1 জন লোক। টেলিফোন অপারেটর এই পদে নেবে হলো 1 জন লোক। অফিস সহায়ক এই পদে নেবে হলো 11 জন লোক। এরপরে হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এইখানে 22 পদ সংখ্যার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এক হলো পদগুলো হলো জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র, এখানে অধ্যাপক নেবে হলো 2 জন। জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র, এখানে সহযোগী অধ্যাপক নেবে হলো 2 জন। এবং জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র, এখানে সহকারী অধ্যাপক নেবে হলো 2 জন। ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ সহকারী অধ্যাপক নেবে হলো 1 জন। বাংলা বিভাগ সহকারী অধ্যাপক 1 জন। প্রভাষক স্থায়ী 1 জন, অস্থায়ী 5 জন। রসায়ন বিভাগ এখানে প্রভাষক জৈব রসায়ন বিষয় 1 জন। রসায়ন বিভাগ এখানে প্রভাষক নেবে হলো অজৈব রসায়ন বিষয় 1 জন। রসায়ন বিভাগ এখানে প্রভাষক ভৌত রসায়ন বিষয় নেবে হলো 1 জন। এবং ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ প্রভাষক স্থায়ী অস্থায়ী নেবে হলো 2 জন। ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগে নেবে প্রভাষক 3 জন। এরপরে চাকরি হলো রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, এইখানে 23 পদ সংখ্যার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলো হলো নির্বাহী প্রকৌশলী প্ল্যানিং এন্ড ডিজাইন এই পদে নেবে হলো 1 জন। অডিট ও বাজেট অফিসার এই পদে নেবে হলো 1 জন। স্থাপিত এই পদে নেবে হলো 1 জন। এবং সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল এই পদে নেবে হলো 1 জন। এবং সহকারী অথরাইজ অফিসার এই পদে নেবে হলো 1 জন। অ্যাসিস্ট্যান্ট অফিসার এই পদে নেবে হলো 1 জন। স্টাফ অফিসার টু চেয়ারম্যান এই পদে নেবে হলো 1 জন। সহকারী প্রোগ্রামার এই পদে নেবে 1 জন।
উপসহকারী প্রকৌশলী সিভিল এই পদে নিবে হলো 2 জন, উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এই পদে নিবে হলো 1 জন, ইমারত পরিদর্শক এই পদে নিবে হলো 4 জন, তত্ত্বাবধায়ক সুপার এই পদে নিবে হলো 1 জন, কম্পিউটার অপারেটর এই পদে নিবে হলো 2 জন এবং অডিটর এই পদে নিবে 1 জন, সার্ভেয়ার এই পদে নিবে হলো 2 জন, ড্রাফটসম্যান এই পদে নিবে হলো 1 জন, ব্রেঞ্চ সহকারী এই পদে নিবে হলো 1 জন। এরপরে চাকরিটি হলো ভূমি মন্ত্রণালয়ে চাকরি। এখানে 34 পদ সংখ্যার একটি চাকরি। পদের নামগুলো হলো হিসাব রক্ষক এই পদে নেবে 1 জন, ঠাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর এই পদে নেবে হলো 9 জন লোক, কম্পিউটার অপারেটর এই পদে নেবে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এই পদে নেবে 7 জন, ক্যাশ সরকার এই পদে নেবে 1 জন, ফটোকপি অপারেটর এই পদে নেবে 1 জন, অফিস সহায়ক এই পদে নেবে হলো 14 জন। এরপরের চাকরিটি হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি। এইখানে 25 পদ সংখ্যার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলো হলো সহকারী পরিচালক এডি এই পদে নিবে হলো 25 জন। এরপরের চাকরির বিজ্ঞপ্তি হলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এইখানে 19 পদ সংখ্যার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এক হলো কর্ণফুলী পাইলট এই পদে 1 জন, পাইলট এই পদে 3 জন, ইনল্যান্ড একম শ্রেণী মাস্টার এই পদে 10 জন এবং ইঞ্জিনিয়ার ক্রাফট এই পদে 3 জন, রেডিও অপারেটর এই পদে 2 জন। এরপরের চাকরিটি হলো সুপ্রিম কোর্ট এইখানে নিবে হলো 10 পদ সংখ্যার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম হলো ব্যক্তিগত কর্মকর্তা 7 জন নেবে এবং ফরাস এই পদে নিবে হলো 1 জন, মালি পদে নিবে হলো 3 জন। এরপরের চাকরির বিজ্ঞপ্তিটা হলো বান্দরবান পার্বত্য জেলা পরিষদে 42 জনের পদ সংখ্যার একটি চাকরি। পদগুলো হলো সহকারী শিক্ষক রাজস্ব খাতভুক্ত এই পদে নিবে হলো 40 জন, প্রাক প্রাথমিক এই পদে নিবে হলো 2 জন। এরপরের চাকরিটি হলো জেলা প্রশাসক রাজশাহী এইখানে 30 পদ সংখ্যার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলো হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পদে নেবে হলো 6 জন লোক, সার্টিফিকেট সহকারী এই পদে নেবে হলো 6 জন লোক, বেঞ্চ সহকারী এই পদে নেবে হলো 6 জন লোক, অফিস সহায়ক এই পদে নিবে হলো 14 জন লোক, নিরাপত্তা প্রহরী এই পদে নিবে হলো 2 জন লোক, সহকারী বাবুর্চি সার্কিট হাউসের জন্য এই পদে নিবে হলো 1 জন লোক। এই হলো এই সপ্তাহের সকল চাকরির বিজ্ঞপ্তিগুলো। আপনি কোন পদে চাকরির জন্য আবেদন করবেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এরকম সকল চাকরির খবর প্রতিদিনে পেতে। ধন্যবাদ।